পায়ের নিচে সন্তানের বেহেশত, মাকে কোনো সময় অবহেলা করব না। দর্শক, এই আহ্বান জানিয়ে শুরু করছি আজকের বিশেষ আয়োজন মা আমার মা। আজকের মা আমার মা অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন কবি সাহিত্যিক লুৎফা জালাল। চলুন দর্শক শুনি তার জীবনের গল্প। বাংলা একাডেমির সদস্য, উপন্যাসিক, গীতিকার আলহাজ লুৎফা জালাল 25শে মার্চ 1960 সালে জন্মগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলার মদনগঞ্জে। কবি ও নাট্যকার আলহাজ মোহাম্মদ জালাল উদ্দিন নলুয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন 1978 সালের 8ই ডিসেম্বর। জীবনের প্রতিটি ধাপে সংগ্রাম করে সফল এই লুৎফা জালাল দাম্পত্য জীবনে 4 সন্তানের জননী। প্রথম সন্তান ডক্টর জেবুন্নেসা, বিভাগীয় প্রধান, লোক প্রশাসন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় সন্তান প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া জালাল, মহাব্যবস্থাপক, স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড এক্সপানশন, বসুন্ধরা গ্রুপ। কৃষিবিদ মোহাম্মদ জান্নাতুল জালাল, কেমিক্যাল কর্মকর্তা, পদ্মা অয়েল। মোহাম্মদ জাবির বিন জালাল, স্বাস্থ্য কর্মকর্তা, আকিজ গ্রুপ। নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ মায়ের স্বীকৃতিপ্রাপ্ত লুৎফা জালাল আজকের মা আমার মা অনুষ্ঠানের অতিথি। মেট্রিক পাস করার পরে 78 সালে 8ই ডিসেম্বরে আমার বিয়ে হয়। 78 সালে আমি মেট্রিক পাস করি। মার্চে আমি পরীক্ষা দিয়েছি, নারায়ণগঞ্জ হাই স্কুলে আমার সিট পড়েছে। এইভাবে আমার জীবনটা শুরু হলো। যে যখন আমার জালালউদ্দিন নলুয়ার সাথে আমার বিয়ে হলো, তখন 2 বছর গেল, 2.5 বছর পরে আমার মেয়ে জন্ম হলো। আমার প্রথম সন্তান হলো 80 সালে 7 এপ্রিল আমার মেয়ে জন্ম হইল, ডক্টর জেবুন্নেসা। তখন আমার অনুভূতিটা, ও যখন পেটে ছিল তখনই আমার হাজবেন্ড আর আমরা মিলে 2 জনে একটা নাম ঠিক করলাম, ওর জ আমার ল। আমি লুৎফা জালাল, উনি জালাল উদ্দিন নলুয়া। তো আমার 2 জনে মিলে নাম দিলাম লিজা। তো ওর নামটা রাখলাম লিজা। ও জন্মের পরে তারপর আমার শাশুড়িকে 4 দিনের দিন, ও যেদিন হলো ওদিনই আমার সাহেব বলল যে মা আমার মেয়ের নাম রাখতে হবে, জ দিয়া একটা নাম দিবেন। তখন ওই ডাক নামটা হলো লিজা। আর আমার মেয়ে যখন হয়েছে, আমার হাজবেন্ড আমরা অনেক খুশি। আমার মেয়ে হতে আমরা অনেক খুশি। যখন মেয়েটা হলো তখন আমার হাজবেন্ড সাথে সাথে তো ছোট তোষক ছিল না, মশারি ছিল নেইটের, মশারিটা বাস করে তুষুকের মতো করে ওকে নিয়ে খাটের উপরে ওরে শোয়াই দিল, ওর আব্বা ওকে শোয়াই দিল। তখন আমরা অনেক খুশি আমার মেয়ে হওয়াতে। আমরা মেয়েরা আস্তে আস্তে লালন পালন করতে করতে তারপরে আবার আমার আরেকটি ছেলে ইঞ্জিনিয়ার সাহেব জাকারিয়া জালাল। তখন আল্লাহর মধ্যে একটা ছেলে আমার হয়েছিল, পেটের ভিতরে মারা গেছে। দ্বিতীয় ছেলে জাকারিয়া জালাল। আল্লাহর কাছে অনেক চাইছি, আল্লাহর কাছে ভিক্ষা চাইছি যে আল্লাহ আমার একটা ছেলে সন্তান দান করো। আমার শাশুড়ি খুব ছেলে পছন্দ করতো, তা আমার দেবরের ছেলেটাকে আমার শাশুড়ি। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মাকে কোনো সময় অবহেলা করব না। দর্শক, এই আহ্বান জানিয়ে শুরু করছি আজকের বিশেষ আয়োজন মা আমার মা। আজকের মা আমার মা অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন কবি সাহিত্যিক লুৎফা জালাল। চলুন দর্শক শুনি তার জীবনের গল্প। বাংলা একাডেমির সদস্য, উপন্যাসিক, গীতিকার আলহাজ লুৎফা জালাল 25শে মার্চ 1960 সালে জন্মগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলার মদনগঞ্জে। কবি ও নাট্যকার আলহাজ মোহাম্মদ জালাল উদ্দিন নলুয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন 1978 সালের 8ই ডিসেম্বর। জীবনের প্রতিটি ধাপে সংগ্রাম করে সফল এই লুৎফা জালাল দাম্পত্য জীবনে 4 সন্তানের জননী। প্রথম সন্তান ডক্টর জেবুন্নেসা, বিভাগীয় প্রধান, লোক প্রশাসন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় সন্তান প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া জালাল, মহাব্যবস্থাপক, স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড এক্সপানশন, বসুন্ধরা গ্রুপ। কৃষিবিদ মোহাম্মদ জান্নাতুল জালাল, কেমিক্যাল কর্মকর্তা, পদ্মা অয়েল। মোহাম্মদ জাবির বিন জালাল, স্বাস্থ্য কর্মকর্তা, আকিজ গ্রুপ। নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ মায়ের স্বীকৃতিপ্রাপ্ত লুৎফা জালাল আজকের মা আমার মা অনুষ্ঠানের অতিথি।
যে আমি মেট্রিক পাস করার পরে ৭৮ সালে ৮ই ডিসেম্বরে আমার বিয়ে হয়। ৭৮ সালে আমি মেট্রিক পাস করি, মার্চে আমি পরীক্ষা দিয়েছি, নারায়ণগঞ্জ হাই স্কুলে আমার সিট পড়েছে। এইভাবে আমার জীবনটা শুরু হলো। যে যখন আমার জালালউদ্দিন এখানে আমি থাকতে আমার খুব ভালো লাগে, কিন্তু ওরা তো এখানে থাকতে পারে না। ওরা যে যেখানে চাকরি করে সেখানে ওরা থাকতে ফ্লেক্সিবল, ওদের কষ্ট হবে। তবে আমার যোগাযোগ রাখে, ওরা প্রতিদিন ফোন দেয়, প্রতিদিন ফোন দিব, মা কী করতেছো। ছোটো ছেলে তো এখন বর্তমানে আমার সাথে আছে, এখান থেকে গিয়ে ওই গুলশানে অফিস করে, কিন্তু আমার সেবা যত্ন ওরা ঠিক করে, কি লাগবো কি লাগবে না, মা কি খাবে, মাকে চটানো যাবে না, মাকে যেটা বলবো। বড় ছেলে যেটা আমি বলবো বড় ছেলে সেটা হাজির, আর মেজো ছেলে তো বাসায় আমি প্রকাশ করতাম, প্রতিদিন একবার না এক বললে মা আমাকে দেখে যাবে। মাকে তো আসলে বলার অনেক কিছু আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা পুরোটাই আমি বলবো যে আমার মায়ের কৃতিত্ব। আমার মা আমাদেরকে যেভাবে আসলে মানে আমাদেরকে এক করেছেন আর কি, মানে আমাদেরকে বড় করেছেন, এটা মানে অনেক কঠিন। মার সম্পর্কে বলা আসলে অনেক কঠিন। আসলে না বলতে পারাটাই মনে অনেক বড় কিছু। আই লাভ ইউ মা। আমি তিল থেকে তাল করেছি, আমি ছেলেপেলেকে লেখাপড়া করাছি, আবার আমি যতটুকু করণে নিজের আর্থিকতা, আমার ছেলেপেলে জি লাগবে না লাগবে সব কিছু আমি আমার নিজের মতো করে আমি ওদেরকে ঈদ আসলে ওদেরকে মার্কেটে নিয়ে যেতাম, ওদেরকে কাপড় চোপড় কিনে দিতাম, আবার ওদের জিমিতে বস লাগতো, ওদের কলম খাতা রিমে কাগজ এনে দিতাম ওদেরকে, আমার ছেলেপেলেকে আমি সব কিছু আমি করতাম। আমার সাহেবে সময় দিতে পারেনি বলে, তবে তার সাপোর্টিং ছিল। আমার সহধর্মিনী লুৎফা জালালকে নিয়ে আমি কিছু পংক্তিমালা গেঁথেছি, সেখান থেকে পাঠ করছি। আমার সহধর্মিনী, জীবন সঙ্গিনী, বিশ্বস্ত পরামর্শদাতা, 4 সন্তানের মাতা, যথেষ্ট পরিশ্রমী, বিশিষ্ট সংযমী, সদা হাসি খুশি, বড় মিষ্টি মিশি, উদার মনোভাব, উন্নত স্বভাব, আমার প্রিয়া, অনেকের পূজনীয়া, খুবই বুদ্ধিমতী, সেখানেই নতি, অলসতার জম, লোভ খুব কম, নিতান্ত বাস্তববাদী, শত্রুতার মিথ্যাবাদী, স্বামী গৌরবে গড়িয়সী, চিন্তাধারায় মহিয়সী, নামাজে খোঁজে শান্তি, নমনীয় তার কান্তি, কবিতা লেখার শখ, গল্প লিখেছে কতক, করোনা উপহাস, লিখেছে উপন্যাস, লিখেছে ফের গান, রাখবে তার মান, সফল গিন্নি, সেরা মাতা, উজ্জ্বল তার জীবন পাতা। তাকে বিয়ের বছরে বলেছি, আমি যে বেতনটা পাই তোমাকে দেব, এই টাকায় তোমার একটা মাস চালাতে হবে, যদি বলো শর্ট পড়েছে আমার কিচ্ছু করার নেই, আর যদি বেঁচে যায় কিছু তাহলে আমি তোমাকে বলবো না কত টাকা বেঁচেছে কী করেছ। এইভাবে আমার সহধর্মিনী তিল থেকে তাল করেছে, ধীরে 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 সে অল্প পয়সার থেকে, সে স্বল্প আয়ের পয়সা থেকে আস্তে আস্তে অনেক কিছু করার চেষ্টা করেছি। বাবাকে হারাইছি 30 বছর হলো, মাকে হারাইছি 20 বছর। তারপরে আমার ছোট বোন একটা, আমার ভাই ছিল আমার বড় 5 বছরের, হঠাৎ করে ক্যান্সার হয়ে মারা গেল। ভাইটা 7 বছর ধরে মারা গেছে। এটা একটা কষ্টের স্মৃতি। আর সাংসারিক জীবনে তো মনে করেন কষ্ট লেগেই থাকতো, এটা তো কষ্টের কোনো সীমা নাই। এই কষ্টের কথা তো আর বলা যায় না। সব কষ্ট তো আমি ওভার করে গেছি, কষ্টকে আমি জয় করছি, যে কষ্ট করে আমি জয় করে নিছি। আমার শাশুড়ি 19 বছর প্যারালাইজ ছিল, যখন হাসপাতালে ভর্তি ছিল স্ট্রোক করে, তখন আমরা 3 জায়ে মিলে আমার শাশুড়িকে 8 ঘন্টা করে আমরা তাকে দিছি, হাসপাতালে সেবা করছি। আমার একটা কষ্ট অনেক হার্ট করে, যে আমার ছোট ছেলে মেজো ছেলে যখন জন্ম হয়, আমার বড় ছেলে হাঁটতে পারতো, যে ছেলেটা 13 মাসে, সেই ছেলেটা উঠতে পারতো না, দাঁড়াতে পারতো না। এটি আমার জীবনে মনে হয় বড় কষ্ট ছিল। তখন ওই ছেলেটা, এই ছেলেটা মারা যাবে, এই ছেলেটা মারা যাবে। তখন পরের দিন 9 দিনের দিন
ঢাকা মান্ডা, আপনারা জানেন হয়তো, মান্ডাতে সকালবেলা প্লাস করে দুধ নিয়ে 9 দিনের দিন আমার জাকারিয়া জালালকে নিয়ে আমি মান্ডা চলে গেলাম। মান্ডা থেকে সকালে গেলাম, গিয়া দেখি মান্ডার ডাক্তার 3টা বাজে আসে। তো সারাদিন ওখানে রইলাম। তো মান্ডাটা অনেকে আমারে ছাড় দিল, অনেক লাইন, অনেকে আমার ছাড় দিল ওখানে। মানুষের মহানুভূতিটা, মানুষও তো দুনিয়াতে আছে। তারপরে কিচ্ছু আমি সকালে থেকে কিছু খাইও নাই, আমি আর আমার হাজব্যান্ড গেলাম। তারপরে গেলাম পরে ওই মান্ডা ডাক্তারে এক্সাইড কিছুই দেখলো না। বাচ্চাটা তো 13 মাসের, বাচ্চাটাকে ধরে খালি এভাবে ধারা করালো। ধারা করে এগুলো না, কিচ্ছু হয়নি, জ্বর টর হয়েছিল মনে কিছু হয়নি, যান একটা মালিশ নিয়ে যান। তখন আমি আর উনি ওই মান্ডারে ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে সন্ধ্যা হয়ে গেল, প্রায় 6টা, সন্ধ্যা 6টা। তো ঢাকা মান্ডা। তখন আমি বাড়ি আসার পরে আমার হাজব্যান্ড আমাকে বলে যে লুৎফা, আমার নাম ধরে উনি বলে, লুৎফা এখন তো তুমি সারাদিন কিছু খাও নাই, তো চলো আমরা কিছু হোটেলে গিয়ে কিছু ভাত টাত খেয়ে নিই। আমি কই না, এখন আমাকে পাখি বানাই দাও, আমি আমার জান্নাতের কাছে আমি চলে যাই, আর এখন আমি কোনো কিছু খাবো না। তো দুজনে আমরা ভাত খেলাম, সারাদিন না খাওয়া, রাতে এসে খাইলাম। খাওয়ার পরে যখন আমার বাচ্চার আমার কোলে এখানে খাটের এই মাথায় আমি বসা, ওই মাথায় আমার সাহেবও বসা। তখন আমার আবু বলতেছে আমি জাকারিয়াকে, তখন মালিশ টালিশ কিচ্ছু লাগাইনি। তখন বলতেছে জাকারিয়া আসো আসো আমার কাছে আসো তো বাবা, হামাগুড়ি দিয়ে আসো আমার কাছে, আসো। তখন আমার কোলে থেকে জাকারিয়া আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে ওর আব্বুর কাছে চলে গেছে। তখন আমার মনে হইলো এই জীবনে এত সুখ আর এত আনন্দ আমার মনে হয় আমার জীবনে আর বাকি জীবনে পাবো কিনা আমি জানতাম না। তখন আমার মেয়েটা তো ছোট, মেয়েটা তো রাখিয়ে গেছি, ওই বাচ্চার দিকে আর কোনো খেয়াল নাই, ওই জান্নাতের দিকে কোনো খেয়াল ছিল না আমার। তখন আবার আমি ওর আব্বুর কাছে চলে গেল খাটের ওই পাশে, আবার আমি কই আসো তো বাবা আমার কাছে, আবার আমার কাছে আসলো। এটাই আমার অনেক বড় দুঃখের কাহিনী। আর কে আমাকে দুঃখ দিল, কে আমাকে সুখ দিল, সেটা আমার কিছু বলার নাই। সবাই আবার আমাকে এখন ভালোবাসে। যেমন আমার নয়নমণি আদরের কন্যা, তার জন্য কবিতা লিখে আমি ধন্য। জীবনের জন্য কবিতা লেখা ব্যাপার চমৎকার, তার পিতা সকলের প্রিয় কবি ও নাট্যকার। জীবনকে নিয়ে চয়ন করলাম কিছু ছন্দ, ভাবিনি একটু হলো কিনা ভালো মন্দ। আমার একটি মেয়ে, নামটি তার জীবন, তার যে আছে ভাই হরেক রকম গুণ। অনেক রকম কবিতা জানে, ভালো আবৃত্তিকার, পাছে পা না দিতে পেয়েছে 2টি পুরস্কার। আমাদের আদরে সোহাগে জীবন ধন্যা, জীবনের জন্য প্রাণে বয় স্নেহের বন্যা। জাকারিয়া, জান্নাত, জাবের, জীবনের 3টি ভাই, 4 রত্নের জন্য সকলের দোয়া চাই। ধন্যবাদ। আসি, মোটামুটি ব্যস্ততার জন্য আসা হয় না, সবসময় আসতে পারি না। আমার মা আলহাজ লুৎফা জালাল, কবি ও গীতিকার, নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ মা হিসাবে পুরস্কৃত হয়েছেন 2013 সনে। আমি আমার মাকে নিয়ে গর্ব করি। আমার মাকে নিয়ে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিটে বলা শেষ হবে না। ইনফ্যাক্ট একটা ডকুমেন্টারি তো শেষ হবে না, একটা মহাকাব্য হতে পারে। 4টা ভাই বোনকে মানুষ করেছেন, সেজন্যই তো শ্রেষ্ঠ মা হয়েছেন। আমি আমার এই শ্রেষ্ঠ মা, আমার মা হওয়ার কারণে আমিও মাঝে মাঝে মনে করি যে আমি যদি শ্রেষ্ঠ মা হতে পারতাম, কিন্তু আমি মনে হয় আমার মায়ের মতো হতে পারবো না। কারণ ওনার যে স্যাক্রিফাইস, যে পেশেন্স, যে সব কিছু তার মধ্যে ছিল, তেমনটি আমাদের যুগের মায়েদের মধ্যে তেমন আছে কিনা আমি জানি না। তবে আমি অনেকের মানুষের সাথে উঠা বসা করি, অনেক সংগঠন করি, অনেক লোকজনের সাথে উঠা বসা করি, অনেক মায়ের সাথে দেখা হয়, সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম। কিন্তু বিশেষভাবে আমার মায়ের জন্য বিশেষ রকমের কৃতজ্ঞতা, কারণ আমার মধ্যে আজকে যে ভালো গুণাবলী আপনারা যদি পেয়ে থাকেন বা দেখে থাকেন, এই সবগুলো জিনিস আমার মায়ের কাছ থেকে পাওয়া। তার সহনশীলতা, তার ধৈর্য, তার পরোপকারী চিন্তাভাবনা, এই সব কিছু। একজন সফল মা তিনি যেমন হয়েছেন, আমি মনে করি যে তিনি একজন সফল নানী, সফল দাদি, এবং তিনি আমাদেরকে মানুষ করেছেন তার সম্পূর্ণ ত্যাগ স্বীকার করে। আমরা 4 ভাই বোনে আমাদের আসলে প্রথম শিক্ষক এবং প্রধান শিক্ষক বলে আমার মা।
আমরা ক্লাস 8 পর্যন্ত মানে আমি 8ম শ্রেণী পর্যন্ত আমি আমার মায়ের কাছে পড়াশোনা করেছি। 9ম শ্রেণীতে আমরা আমি আমার শিক্ষকের কাছে যাই। এর আগ পর্যন্ত আমার মাই আমার শিক্ষক, মাই আমার সব কিছু, এবং আমাদের সবগুলা আমরা 4 ভাই বোনই আমরা মায়ের কাছে পড়াশোনা করে বড় হয়েছি। আর আমরা কোরআন শিক্ষা পেয়েছি আমার মায়ের কাছ থেকে। আমার শাশুড়ি আম্মা অত্যন্ত কর্মঠ। তিনি অনেক ভোরে ঘুম থেকে ওঠেন, নামাজ পড়েন, তারপর বাসার কাজ শুরু করেন। যে কোনো অনুষ্ঠান হোক, সাধারণ দৈনন্দিন জীবনের কাজকর্ম হোক, উনি অত্যন্ত মনোযোগ সহকারে এবং কর্মোদ্যমের সাথে করেন। কখনো তার মধ্যে আমি অলসতা দেখি নাই। দেরি করে ঘুম থেকে ওঠা, কোনো কারণে কোনো কাজ ফেলে রাখা, ঢিলেমি করা, এই ধরনের কোনো অলসতা তার মধ্যে নেই। আমাকে যদি কেউ বলে যে আমি কাকে বেশি ভালোবাসি, আমি অবশ্যই বলবো যে আমার মায়ের চেয়ে আমি নানিকে ভালোবাসি। কারণ আমি আমার মায়ের কাছে আমি অলমোস্ট 6 ইয়ার্স আছি, কিন্তু আমি আমার নানির কাছে আমার মায়ের চেয়ে বেশি সময় কাটিয়েছি। আমার নানি আমাকে 6.5 বছর পর্যন্ত আমাকে লালন পালন করছে, তার সাথে আমি ছিলাম। মাকে নিয়ে যতই বলি না কেন কম বলা হবে, কারণ মা কথাটার মধ্যে হচ্ছে অনেক বড় একটা বিষয় মানে থাকে, লুকায়িত থাকে। মানে বাচ্চা প্রথম জন্ম হওয়ার পরেই মা কথাটা বলতে পারে। তো আসলে সেই মাকে নিয়ে বলার মতো বা সেই মানে এটা আমি দেখাতে চাচ্ছি না যে আমার মা কি করেছে বা কি করছে। শুধু মানে এতটুকুই বলতে পারি যে আমার মার জন্যই আমরা আজকে এ পর্যন্ত আসতে পারছি। আমরা যাতে সারা জীবন আমার মার সাথেই থাকতে পারি। আসলে কথা বলতে পারতেছি না কখনো, মানে মাকে কখনো বলা হয় নাই তো তাকে কতটা ভালোবাসি আজকে আর কি। মানে ছোট ছেলে হওয়াতে সবসময় আর কি মার সাথেই থাকা হয়েছে। মানে আপনারা এটাই দোয়া করবেন যাতে আমি সবসময় মাকে নিয়ে থাকতে পারি। মানে আমার ভাই বোন যতটুকু মাকে পাইছে আমি যাতে ততটুকু পাইতে পারি সে দোয়াটাই করবেন যাতে আমি সবসময় মাকে নিয়ে থাকতে পারি। এই জন্য আমি মানে ঢাকাতে অফিস হওয়া সত্ত্বেও প্রত্যেকদিন ঢাকা থেকে আসা যাওয়া করি, অফিস থেকে আসা যাওয়া করি, কারণ মার সাথে থাকার জন্য। আর মাই টিভিকে ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য, কারণ মাকে কখনো বলা হয়নি আমি তাকে কতটা ভালোবাসি।